আজকের গল্প ভয়ঙ্কর ডাইনি। এক জঙ্গলে বাস করত এক ডাইনি। সে গ্রামে যেত। প্রতিদিন রাত 12টার সময় সে গ্রামের পথ ধরত। জঙ্গলের পথ ধরে সে গ্রামের দিকে যেত। সে তাড়াতাড়ি চলে যেত এবং সে গ্রামের ভেতর ঢোকে এবং প্রতি বাড়ির সামনে গিয়ে বলতো, তোরা আমায় খেতে দে, নইলে কেউ না কেউ নির্ঘাত মারা পড়বি। ওই অমাবস্যা রাতে মরবি তোরা। বলে সে আবার চলে যেত। কিন্তু কেউ ঘরের বাইরে বার হতো না। কেউ না বেরোনোর জন্য ডাইনি আবার জঙ্গলের মধ্যেই চলে যেত। ঠিক আছে, বলে যেত, আমি আবার আসবো কাল রাত 12টায়। পরের দিন যথারীতি সে আবার চলে আসে এবং সেই গ্রামেরই একজন মধ্যবয়স্ক লোক গোবর্ধন কাকা। সে ওই রাত 12টার ঘটনাটা জানতো না। তাই পরের দিনে ওই রাত্রে সে যখন বাইরে বেরোয়, ডাইনি ওকে মেরে দিয়ে চলে যায়। গোবর্ধন কাকা মাটিতে পড়ে থাকে। বাবার কি হয়েছে? তোমরা কে আছো গো? কে আছো? তোমরা এসে দেখো আমার বাবার কি হয়েছে। দেখো তোমরা আসো, কে আছো? দেখো আমার বাবার কি হয়েছে, একটু দেখো। লোকজন ছুটে এসে দেখে সত্যি গোবর্ধন কাকাকে কে যেন বা কারা মেরে গিয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে, ঠিক ওই রাত 12টার ওই ডাইনিরই কাজ। সে আজও আসবে আর কাউকে না কাউকে ওর শিকার বানাবে। না, এইভাবে চলতে দিলে কেউ না কেউ প্রাণ হারাতেই থাকবে। আমাকে অতি শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আগে বন্দনাকে খবর দিয়ে নিয়ে আসি, তারপর মরার সৎকার করতে হবে। গোবর্ধন কাকার বড় মেয়ে এবং তার নাতনিকে নিয়ে আসার পরেই গোবর্ধন কাকার সৎকারের জন্য শ্মশানে তারা যাত্রা করে। বেশি দেরি না করে তারা শ্মশানের দিকে রওনা দেয়। সিদাম কাঁদতে থাকে। তারপর সিদাম গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে থাকে, তবে ওই ডাইনির উপদ্রব খুবই বেড়েছে। নরেন বলে, গ্রামে এই ডাইনির অত্যাচার খুবই বেড়েছে। ওই ডাইনির ভয়ে রাতে তো আমরা রাস্তা দিয়ে চলতেই পারি না, বুঝলে সিদামদা। কিন্তু এইভাবে চলতে দিলে কেউ না কেউ প্রাণ হারাতেই থাকবে। আচ্ছা সিদামদা, ওই ডাইনিকে জব্দ করা যায় না? আমিও তা ভাবছি না, ঠিক তা নয়, বীরেন বলছে। ওই ডাইনির গায়ে প্রচুর শক্তি, তারপর রাত 12টার পর তার আরো শক্তি বেড়ে যায়। কিন্তু এইভাবে ছেড়ে দিলে চলবে না। ওই ডাইনিকে যে করেই হোক মারতে হবে। কিন্তু কিভাবে সিদামদা? আমার জানা এক তান্ত্রিক বাবা আছে, আমি তার কাছে চললাম। তোমরা সাবধানে থেকো, বুঝলে? চলো আমরাও চলি। কিন্তু ওই রাত্রে ডাইনি আবার আসে। সেদিন ওই রাত্রে বীরেন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই ডাইনির সামনাসামনি পড়ে যায়, তাকে আটকায় এবং
না না, আবার আবার বীরেনও মারা গেল। না, কিছু না করলে এই গ্রামটা আস্তে আস্তে শ্মশানপুরীতে পরিণত হবে। সিদামদা যে কখন আসবে, সে তান্ত্রিককে খবর দিল কি না দিল কিছুই বোঝা যাচ্ছে না। ওদিকে সিদামও তান্ত্রিকের কাছে পৌঁছে গেছে। সে বলছে, মহারাজ, ভীষণ উপদ্রব হয়েছে, শুরু হয়েছে ওই ডাইনির। যে করে হোক আমাদের গ্রামকে রক্ষা করুন মহারাজ, নাইলে গ্রাম সর্বনাশ হয়ে যাবে, গ্রাম সর্বশান্ত হয়ে যাবে, কোনো মানুষজন বাঁচবে না। ওই রাত্রেই সেই ডাইনি আবার গ্রামের মধ্যে প্রবেশ করে এবং একটা অজানা বৃদ্ধকে খুন করে। বৃদ্ধকে মেরে সে ডাইনি আবার জঙ্গলের মধ্যে চলে যায়। পরের দিন সকালে সবাই এসে দেখে সিদাম তান্ত্রিককে নিয়ে ঢুকে পড়ে গ্রামে। তান্ত্রিক গ্রামে ঢুকেই বুঝতে পারে এ সেই ডাইনির প্রকোপ, যার মধ্যে মোহিনীর আত্মা ঢুকে আছে। বুঝতে পেরেছি, এ সেই ডাইনি যার মধ্যে মোহিনীর আত্মা ঢুকে আছে। তোমাদের সকলের সহযোগিতার দরকার ওই ডাইনিকে হারাতে, কারণ ওই ডাইনির প্রচুর শক্তি, বুঝলে? তোমরা সকলের সহযোগিতা তোমাদের। আমরা সবাই রাজি। কি করতে হবে বলুন, আমরা সবাই রাজি। আপনি শুধু বলেন কি করতে হবে, আমরা সকলে রাজি আছি। ওই ডাইনি রাত 12টার আগে আসে না, 12টার পর ওর মধ্যে মোহিনীর আত্মা প্রবেশ করে, তখন ওর শক্তি দ্বিগুণ হয়ে যায়। ওই 12টা বাজার 5 মিনিট আগেই ডাইনিকে খাঁচায় বন্দি করে ফেলতে হবে। আমরা প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে আমরা সব সময় এগিয়ে আছি। তোমাদের সকলকে যেভাবেই হোক ওই ডাইনিকে খাঁচায় বন্দি করতেই হবে। তারপর আমার শক্তি মন্ত্র চলবে। মহারাজ, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। পরিকল্পনা মাফিক ওরা সকলে গ্রামে ঢোকার মুখে একটি গাছতলায় গাছের ডালে খাঁচা রেডি করলো এবং ওরা লুকিয়ে থাকলো। অমরকে চারা হিসাবে একটু দূরে দাঁড় করিয়ে রাখলো। তান্ত্রিকও তার মন্ত্রশক্তি নিয়ে প্রস্তুত। যেই ডাইনি গ্রামের রাস্তা ধরে এগোতে যাবে, ওই গাছের নিচ দিয়েই যেতে হবে। সময় তখন 11:55। গাছের নিচ দিয়ে ডাইনি অমনি যেই যেতে গিয়েছে, অমনি খাঁচা করে ডাইনিকে ঘিরে ফেলল, তাকে বন্দি করে ফেলল। খাঁচাটি মন্ত্রপুত ছিল। মোহিনীর আত্মা আর ঢুকতে পারল না। খাঁচার সংস্পর্শে এসে মোহিনীর আত্মা পুড়ে ভস্ম হয়ে গেল। তখন বাকি সকলে তান্ত্রিক মন্ত্র বলে ডাইনিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিল। গ্রামবাসীরা সবাই সেই ডাইনির হাত থেকে মুক্তি পেল। তান্ত্রিক খুশি মনে বিদায় নিল। এইভাবে ডাইনি তান্ত্রিকের মন্ত্র বলে পুড়ে ভস্ম হয়ে গেল। গ্রামবাসীরা তখন থেকে নিশ্চিন্তে থাকতে পারল। ডাইনির হাত থেকে পুরো গ্রামবাসীরা রক্ষা পেল। সকল গ্রামবাসীরা তান্ত্রিককে বিদায় জানালো। আজকের গল্প এখানেই শেষ হলো। যদি গল্পটি ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। একটা কার্টুন ভিডিও করতে প্রচুর সময় লেগে যাচ্ছে,
আমি চেষ্টা করছি নতুনত্ব তুলে ধরার, আপনাদের মাঝে নতুন নতুন গল্প তুলে ধরার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। প্রথমে আমার গল্পগুলো লিখতে হয়, তারপরে সেটাকে কার্টুন রূপে আপনাদের সামনে প্রস্তুত করি। অনেকটা সময় পার, সকলের কাছে অনুরোধ, কেউ এই চ্যানেল ছেড়ে চলে যাবেন না। এক সপ্তাহ টাইম লাগলেও আমি কিন্তু নতুন নতুন গল্প দেবই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বন্ধুরা, ধন্যবাদ।